আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে আমার এই ভিডিওগুলা আপনারা পেতে পারেন। তো কেউ ভিডিওগুলা মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে ভালো লাগবে। তো কবুতর পালনে আমি এই ভিডিওগুলা আগেও দিছিলাম। তো আজকেও দিতেছি। তো এখানে আপনার এই কবুতরগুলা আমি আগেও দেখাইছি, কারণ এই কবুতরগুলা যখন এই যে উপরের টিনের ব্যবস্থা কিন্তু অবশেষে করা হইলো, কারণ অনেকগুলা কবুতরের ডিম নষ্ট হয়েছে। প্লাস কবুতরের বলতে আপনার যা বাচ্চা পাওয়া যাইতো তার থেকে কিন্তু এখানকার অনেকটাই কম পাওয়া যাবো। তো দেখতে নিতে নতুন একটা টিন কিনা আনা হয়েছে। আর এই কবুতরগুলা আমার কবুতর সে অনেক আসলে একটু ভয় ভীতি বেশি পায়। তো এই দুইটার ঘরের মধ্যে ডিম আছে, কিন্তু কবুতর নাই। হয়তো এই দুইটা পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকার চান্স আছে, কারণ যখন বৃষ্টি পাইছিল তখন এই দুইটা ডিম দিছিল। তো এখানে সব ঘরে আমি একটু চেক দিয়ে দেখবো। এখানে কিন্তু বর্তমানে এই জায়গাটা কিন্তু এই যে কবুতরের দাঁড়ানোর যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু শুকায় গেছে অনেকটা। আর এর আগে কিন্তু কি হয়েছিল সেটা আপনারা জানেন। এই যে এরাও ডিম দিচ্ছে দুইটা, কিন্তু অতিরিক্ত ভয় পাওয়ার কারণে কিন্তু সবগুলাই আপনার চলে গেছে, এই উপরে চলে গেছে। তো কবুতর গুলা খাবার হিসেবে এখন বর্তমানে ভুট্টাই দেওয়া হইতেছে, কারণ আমাদের চর এলাকায় এই ভুট্টার কিন্তু চাষটা যেমন ভালো হয়, তেমনি ভুট্টাটাও খাওয়ানো বেশি হয়। ওই বাড়িটা অবশ্যই আসছে ওই যে ওইটার হয়তো বাচ্চা এরা ফুটার আগে বোঝা যাবে না, ফুটার পরে হয়তো বোঝা যাবে যে কি একটা অবস্থা হয়। তো এবার অবশেষে মনে করেন যে এখানকার বৃষ্টির দিনে আশা করা যায় যে দু এক জোড়া বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। তো আগের বারে যে অবস্থাটা হয়েছিল ওইটা মনে করেন যে সারা বছরে একটা যদি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু এক জোড়া বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকতো না। মানে ওই রকম ভাবে আসলে কবুতরের যত্ন না নিলে কিন্তু কবুতর পালন হয় না। কবুতরের যত্ন আমাদের সবাইরই নিতে হবে। কবুতরের যত্নের উপরে কিন্তু সবকিছু কবুতরের থাকা সবকিছু করে। আর এগুলা আমাদের মতো আসলে মানে নিচে খাবার দিত, আমরা নিচে খাবার দিই, কিন্তু আমরা একটা অভ্যাস করে ফেলাই দিচ্ছি কবুতর গুলা যে হাতে খাওয়াই দিতে, মানে বেশি কাছে হয়ে গেলে ওই কবুতর গুলা কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে মাইশের বাড়ি গেলেও ওই রকম করে, ওই রকম করলে আপনার কবুতর হারানোর ভয়টা সবচেয়ে বেশি থাকে। তো আমাদের কবুতর কিন্তু হারানোর ভয়টা সবচেয়ে বেশি থাকবো, কারণ ভয় পায় না। আর এইগুলা কবুতর হারানোর ভয় থাকবো না একমাত্র কারণে যে এগুলা আপনার দেখলেনই তো যে আমি কাছাকাছি যাওয়ার বাড়িটি কেউ চিনে না অবশ্যই। কাছাকাছি যাওয়ার সাথে সাথে কিন্তু এগুলা এই চালে যে যেখানে যাওয়া সেখানে চলে গেছে। এটা মনে হয় এটা পারি, যেটা পয়সা আছে ওইটা পারে। আর এই যে এখানে দেখেন সাদা কবুতর কিন্তু সবচেয়ে বেশি আছে বাজার কবুতর পালনে। সবচেয়ে বেশি যখন আমি সর্বপ্রথম কবুতর লালন করি, সবচেয়ে বেশি ভালো ভালো লাগতো যে টিনের উপরে তখন ঠাস করে বইতো। সেই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতো, কারণ ঠাস করে বওয়ার সাথে সাথে ঘর থেকে মানে বাইরে কবুতর গুলা দেখতাম। আর যারা প্রথম অবস্থায় কবুতর লালন পালন করে তারা কিন্তু অনেক বেশি কবুতরের প্রতি আগ্রহী হয়ে থাকে। আর কবুতরের প্রতি একটু আগ্রহ ভালোবাসা থাকারই কথা, কারণ কবুতর যখন ডিম দিত, মানে কই যদি না টানতো তখন কিন্তু খুব প্রচুর রাগ উঠে যাইতো। এই তো কবুতর পালন চলতেছে। সবচেয়ে আরেকটা বিষয় ভালো হইতো যে এই খামগুলো যদি একটু লম্বা থাকতো
তাহলে কিন্তু এই যে আপনার শিয়াল টিয়াল এগুলা কিন্তু আক্রমণটা একটু কম করতে পারতো। মানে এগুলা খাড়া থাকার কারণে বিলাইও কিন্তু মাঝে মাঝে কবুতরের বাচ্চা বা অন্যান্য কিছু খায়া ফেলায় দেয়। তো এদিকে একটু সমস্যা। কিছুদিন মনে করেন যে একটা বিলাই আসছিল, যে ওই বিলাই কিন্তু আমাদের বেশিরভাগই কবুতর বাচ্চা খাওয়া হয়। পরবর্তীতে আমি কিন্তু আটকায় ওইটা মানে অন্য জায়গায় পাঠাই দিছি, পাঠাই দেওয়ার একটা ব্যবস্থা করে দিছি। কারণ ওইরকম ভাবে কবুতর মনে করেন এক জোড়া বাচ্চার দাম কিন্তু 200 থেকে 250 টাকা দাম। কি দেখবি? কবুতর দেখবি? তো আপনারা যারা প্রতিনিয়ত আমার এই ব্লগ ভিডিও দেখার চেষ্টা করতেছেন, তাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ আমার এই ভিডিওগুলো মিস না করেন, সেজন্য আমার এই ভিডিওগুলো করা। আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও দেখানোর জন্য। কেউ মিস করবেন না। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।